মোটামুটি ডেটা অ্যানালাইসিসের জন্য মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, বক্স প্লট, এই সবগুলো জিনিস আমরা বেসিক শিখে ফেললাম। এবং এর থেকে আমরা মিন, মিডিয়ান এর যে ম্যাথমেটিক্সগুলো আছে এবং এগুলো যে আসলে টাফ হতে পারে সেগুলোর এক্সাম্পলগুলো আমরা দেখিয়েছি। এখন আমরা যে জিনিসগুলো শিখলাম, মোড যেটা বলেছে এটা নিয়ে সাধারণত জিআরইতে তেমন অঙ্ক আসে না। দেন রেঞ্জ, সেটা নিয়ে অঙ্ক আসে। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এবং বক্স প্লট, সে তার এক্সাম্পলগুলো আমরা দেখার চেষ্টা করব। সো এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটি প্রথমে আপনি পড়েন এবং আনসার করার চেষ্টা করেন, দেন এটার সলিউশন আমি করে দিচ্ছি। প্রথমত আপনি যদি এটা নিজেই চেষ্টা না করেন তাহলে আপনি বুঝবেন না যে এই অঙ্কটা ডিফিকাল্টি লেভেলটা কেমন, আসলেই বেসিক যা শিখলাম তা দিয়ে আমি অঙ্কটা করতে পারি কিনা। দ্যাটস ওয়াই আপনার চেষ্টা করাটা জরুরি। তো অবশ্যই আপনি খাতা কলমে এটা চেষ্টা করবেন এবং আনসারটা চ্যাট বক্সে লিখে দেবেন। স্টার্ট নাও। জি, আপনারা যে আনসার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসেন এখন অঙ্কটা পড়ি এবং এটাকে দেখি যে কি বলেছে। So number of eggs laid daily. The box plot shown summarizes the total number of eggs. Total number of eggs laid daily. প্রতিদিন যতগুলো ডিম পাড়ে। তাহলে আপনি যদি এটা দেখেন, প্রতিদিন 2টাও ডিম পাড়ে, 3টাও ডিম পাড়ে, 6টাও ডিম পাড়ে, 8টাও ডিম পাড়ে, 10টাও ডিম পাড়ে। By a flock of chicken on a certain farm last June. তার মানে এটা হলো 1 মাসের হিসেব। তাহলে 2 থেকে 10 পর্যন্ত এই যে যে ডেটা সেটটা আছে, এখানে ভ্যালু কতগুলি আছে কে বলতে পারবে? কমেন্টে লেখেন তাহলেই হবে। হুম, মজার বিষয় হলো যে আপনারা লিখছেন 9টা, 8টা, 10টা। খেয়াল করেন জুন মাসের দিন কতগুলি? 30টি। তার মানে 2 থেকে 10 পর্যন্ত ভ্যালুটা হবে, এই ভ্যালু হবে হচ্ছে 30টি। কয়টা? 30টি। তাহলে এই 1 থেকে 30 পর্যন্ত যে ভ্যালু হলো, সেই ভ্যালুটা কি? সেটা হলো আমাদের সেই ডেটা সেট। এবং এই ডেটা সেটের সর্বনিম্ন ভ্যালু হলো 2, সর্বোচ্চ ভ্যালু হলো 10। এখন দেখলেন একটু আগে আপনাদের বুঝ আর এখানে ফারাক হয়ে গেল। এইটাই, এই জন্যই বলেছি যে যতটা সহজ মনে হয় ততটা সহজ না। তাহলে পুরো আমাদের ডেটা সেটটা কতগুলি আছে? 30টি, কারণ জুন মাস হচ্ছে 30 দিনের। বাস, হিসেব নাম্বার 1। হিসেব নাম্বার 2 হচ্ছে, তাহলে মুরগিগুলো যে ডিম পেড়েছে, সর্বনিম্ন ডিম পাড়ার সংখ্যা কত? 2। সর্বোচ্চ ডিম পাড়ার সংখ্যা কত? 10। এটা কি দৈনিক? অর্থাৎ কোনোদিন ওই মুরগিগুলো 2টো ডিম পেড়েছে, কোনোদিন ওই মুরগিগুলো 10টি ডিম পেড়েছে। এবং এদের মিডিয়ান মানে মাঝের ভ্যালু সেটা কি? 6। তার মানে মিডিয়ান ভ্যালু, গড়পড়তা ভ্যালু কতগুলি করে ডিম পাড়ে? 6টা। আর ফার্স্ট কোয়ার্টাইল হলো 2। ফার্স্ট কোয়ার্টাইল কত? Q1 হলো 2। আর থার্ড কোয়ার্টাইল Q3, সেটার ভ্যালু কত? 8। সেটার ভ্যালু কত? 8। তাহলে মাঝের যে 50%, মাঝের 50% হলো, সরি এখানে 2 না, এখানে 3। মাঝের 50% হলো 3 এবং 8। তার মানে বেশি সংখ্যক মাসের 30 দিনের ভেতরে বেশি সংখ্যক ডিম পাড়ার সংখ্যা হলো 3টা থেকে 8টা এর ভেতরে। এবং মিডিয়ান হলো 6টা। একেবারে কমসে কম 2টো ডিম পাড়ে, আর যদি সর্বোচ্চ ডিম পাড়ে, ডিম পাড়ার সংখ্যা হলো 10টা। তো এইটা হলো বক্স প্লট দেখে আপনি কিভাবে অনুমান করলেন। তো এইভাবে আপনাকে দেখতে হবে, বক্স প্লটকে এভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমাদের এখন বিশ্লেষণ করা শেষ আশা করি। আপনাদের যেহেতু আমি একেবারে বেসিক থেকে পড়াচ্ছি, সো আমাকে প্রত্যেকটা জিনিস এভাবে ধরে ধরে পড়াইতে হবে। যদিও এই অঙ্কগুলো যেমন সহজ মনে হচ্ছে এরকম না, কারণ আপনারা সবাই আনসার দিয়েছেন, এর ভিতরে শুধুমাত্র আলাউদ্দিনের আনসার হয়েছে, আর কারোর আনসার হয় নাই। বেসড অন দি ইনফরমেশন গিভেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, এখন একটা কথা, এই কথাটা অত্যন্ত জরুরি, মাস্ট বি ট্রু। মাস্ট বি ট্রু, আরেকটা শব্দ হলো কুড বি ট্রু। আমি আমার ইউটিউবের অন্যান্য ভিডিও বা আগের ব্যাচগুলোতেও যেটা বুঝিয়েছি সেটা হলো, কুড বি ট্রু মানে মনে করেন কি একবার শর্তে মিলেছে কিন্তু বাকি একবারও শর্তে মিলেনি, তাহলেও সেটাকে আমরা আনসার হিসেবে বলবো, কারণ সেটা কুড বি, কারণ সেটা কুড বি। আর যদি বলে মাস্ট বি, তার মানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই আনসার হতে হবে। প্রতিটা অপশন যতবার আমি ইনপুট দেব, আউটপুট ততবারই আমাকে সত্য হইতে হবে, তখন যে বলবো মাস্ট বি। এখন বলেছে ইন্ডিকেট অল সাচ স্টেটমেন্ট। এখানে যে 3টি স্টেটমেন্ট দেওয়া আছে, এটা 100%ই সত্য হতে হবে, আদারওয়াইজ আমরা সেটাকে আনসার হিসেবে গণনা করতে পারবো না।
এটার নাম হলো মাস্ট বি। আর যদি থাকতো কুড বি, তাহলে এটার যদি ভ্যালু 1%ও হতো, মানে 1% সত্য, তাহলেও সেটাকে আমরা আনসার হিসেবে দাগাইতাম। তাহলে ভালো করে বুঝিয়েন কুড বি এবং মাস্ট বি এর ফারাক। মাস্ট বি মানে প্রত্যেকটা বারই এই ঘটনাটা যতবার আমি বিভিন্ন অ্যাঙ্গেলে প্রুফ করার চেষ্টা করি না কেন, সেটা 100%ই ট্রু হইতে হবে। আর কুড বি মানে সেটা যদি 1% ট্রু হয়, তাহলেও সেটা আমাদের আনসার হবে। এটা হলো কুড বি আর মাস্ট বি এর ফারাক। পরীক্ষার হলে যেন এটা ভুল না করে ফেলেন, এটা যেন মাথায় থাকে। এখন আসেন আনসারগুলো চেক দেই। দি ফ্লক লেইড অ্যাট লিস্ট 2 eggs অন অল 30 days। তার মানে বলছে অ্যাট লিস্ট তারা 2টো করে ডিম পেড়েছে। ঘটনা কি সত্য? অবশ্যই সত্য। অ্যাট লিস্ট তারা অবশ্যই 2টো করে ডিম পেড়েছে, তার মানে এই ঘটনা সত্য, এটা আনসার। আর পরীক্ষার হলে আপনি যখন আনসার হিসেবে সিলেক্ট করবেন, এটা এভাবে ক্রস উঠে যাবে, ঠিক আছে? সি নাম্বারটা দেখি। দি ফ্লক লেইড 10 eggs অন অ্যাট লিস্ট 1 day। অ্যাট লিস্ট একটা দিন তারা 10টা ডিম পারছে। হ্যাঁ, ঘটনা সত্য, কারণ সর্বোচ্চ ভ্যালু তো 10, তো কমসে কম একটা দিন তো তার কি 10টা ডিম পারতে হবেই হবে। ঘটনা এটাও সত্য। এবার আসেন বলে মাঝের ভ্যালু, দি ফ্লক লেইড অ্যাট লিস্ট 6 eggs অন অ্যাট লিস্ট 15 days। খেয়াল করেন, 6টা করে ডিম পেড়েছে অন অ্যাট লিস্ট 15 days। 15 দিন কমসে কম তারা 6টা করে ডিম পেড়েছে। তাহলে এইবার হবে হচ্ছে মজার খেলা। এইটা হচ্ছে মজার। কেন? এবার বুঝেন। আমি সমস্ত ডেটা মুছে ফেলি, অথবা আমি এই পাশে বোঝাইতেছি, ঠিক আছে? অথবা এই পাশে বোঝাইতেছি, তাহলে বুঝবেন। 15 দিন কমসে কম 6টা করে ডিম পেড়েছে। তাহলে খেয়াল করেন, এই যে পুরো ডেটা সেটটা, এর ডেটা সেটটা কি লো থেকে হাই এর দিকে গিয়েছে। আমরা যখন মিডিয়ান হিসেব করি, এর মিডিয়ান হলো 6। এই পাশে এবং এই পাশে ভ্যালু কয়টা আছে? এই পাশে আছে হচ্ছে 15টা ভ্যালু। এই পাশে কয়টা ভ্যালু আছে? 15টা ভ্যালু। এটা কি ভ্যালু? না, এটা তো মিডিয়ান। যেহেতু জোড় আমরা এখানে পেয়েছিলাম, তার মানে মাঝের দুইটার গড় হলো 6। ওকে, হতে পারে সেটা আগের ভ্যালুও 6, পরের ভ্যালুও 6, গড়ও 6, যেভাবেই হোক হতে পারে। তাহলে যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাবো, এইখানে যে 15টা ভ্যালু আছে, সেই ভ্যালুর শুরু 2 দিয়ে এবং শেষ হচ্ছে 6, তাহলে এরকম মাঝের ভ্যালু হতে পারে 2, 3, 3, 4, 4, 6, 6, সব মিলে 15টা ভ্যালু হবে। আর এইদিকে কি হবে? এইদিকে সর্বোচ্চ ভ্যালু হবে হচ্ছে 10, আর সর্বনিম্ন ভ্যালু হবে 6। তো হতে পারে 6, 6, 6, 7, 9, 10, টোটাল থাকবে 15টা ভ্যালু। তো এইখানে আপনাকে বলেছে যে অ্যাটলিস্ট 15 দিন তারা 6টা করে ডিম পেড়েছে। মিডিয়ান যেহেতু 6, তাহলে এইটা হলো 14 আর 15তম ভ্যালুর মাঝে, তাই না? তার মানে এই 15তম ভ্যালু থেকে শুরু করে 30তম ভ্যালু পর্যন্ত কয়দিন হয়? 15 দিন হয়। তো সর্বনিম্ন, এই ভ্যালুর সর্বনিম্ন কয়টা? 6টা। তার মানে এইখান থেকে বাকি 15 দিন যে ডিমগুলি পেড়েছে, অবশ্যই কমসে কম 6টি ডিম পেড়েছে। কমসে কম 6টি ডিম তাকে পারতেই হয়েছে। এইটা সেটাই বলেছে, অ্যাটলিস্ট 6টা করে ডিম পেড়েছে, অ্যাটলিস্ট 15 দিন, যেহেতু এই ডেটার পরবর্তী অংশ। তাহলে অ্যাটলিস্ট তারা কি করেছে? 15টা করে ডিম পেড়েছে। তার মানে ঘটনা এটাও সত্য। এই কয়দিনের ভেতরে তারা, আমি তো বললাম 6টা, 7টা, 8টা, 9টা, 10টা যাই পারতে পারে পারুক, কিন্তু 15 দিন তারা অ্যাটলিস্ট কি 6টা করে ডিম পেড়েছে। আর ওভারঅলের সর্বশেষ ভ্যালু কত? 2। তার মানে ওভারঅল অ্যাটলিস্ট তারা 2টো ডিম করে পেড়েছে। তো যেদিন 10টা ডিম পেড়েছে তার ভিতরে কি 2টো ডিম নেই? অবশ্যই আছে। যেদিন 6টা ডিম পেড়েছে তার ভিতরে কি 2টো ডিম নেই? অবশ্যই আছে। তার মানে পুরো মাসের যদি হিসেব করি, দেখেন 30 দিন, তাহলে কমসে কম 2টা। আর যদি শেষ 15 দিনের কথা বলি, তাহলে হ্যাঁ, কমসে কম তারা 6টা ডিম পেড়েছে। সো প্রশ্ন দেখতে পাচ্ছি সঞ্জনা ইসলাম। জি, আপনার প্রশ্ন কি, বলুন। আর এমন কি হতে পারে না যে এটা 15 নাম্বার দিনে পাঁচ পাঁচ ছিল আর 17 নাম্বার দিনে ভ্যালু ছিল 7? এই দুটার মিডিয়ান করেও তো 6 হইতে পারে। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। যেহেতু রেঞ্জ মাত্র 2 থেকে 10 পর্যন্ত, তার মানে এখানকার রেঞ্জ হলো 8, আর 30 পর্যন্ত পৌঁছাইতে গেলে প্রায় 3.5 গুণ বেশি, তাই না? 8 থেকে 30। সৌমি, আমার সঙ্গে কথা বলতে হবে। ওকে, তার অর্থ হচ্ছে ডিমগুলো পাড়ার রিপিটেশন বেশি হবে, স্বাভাবিক। এখন যদি আপনি বলেন যে 6টা এখানে হবে না, আমি এখানে ধরবো যে 14তম ভ্যালু আর 15তম ভ্যালু, তাহলে এটা ধরবো হচ্ছে 5 আর এটা ধরবো হচ্ছে 7, তাহলে তো আমি গড় করে 6টা পাইলাম।
মজার বিষয় হচ্ছে যে যেহেতু এর ডেটার ভেরিয়েশনটা একেবারেই কম, সো এইরকম ঘটনা ঘটার পসিবিলিটি এখানে নাই, কারণ আমাদের 3 থেকে 8 পর্যন্ত, আমি যদি আরো প্রিসাইজলি বলি, মাঝের যে 20 দিনের ঘটনা, কারণ এইদিকে 10 দিন, ওইদিকে 10 দিন, আর এদিকে 10 দিন, ঠিক আছে, জি। কয় ভাগে ভাগ হয়? মাঝের 50%, তার মানে মাঝের 15%। তো মাঝের যে 50% তার ভ্যালু হচ্ছে 3 থেকে 8, তার মানে এখানে রিপিটেশন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। অনলি এখানে এসে ডিফার করবে, এরকম ঘটনা ঘটার সম্ভাবনা নাই। দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা ক্লিয়ার করে নেন, যেহেতু ডিরেক্ট বলা আছে এইটাই মিডিয়ান, ঠিক কিনা? জি স্যার। যেহেতু বলা আছে এইটাই মিডিয়ান, অবশ্যই অবশ্যই 14 এবং 15তম ভ্যালুতে এই 6 থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আপনাকে রিপিটেশন বুঝতে হবে না, এখানে এইটা যে মিডিয়ান 6, এটা ক্লিয়ার করে বলা আছে কিনা? জি স্যার, বলা আছে। তার মানে অবশ্যই মিডিয়ান 6 ওই লিস্টের ভেতরে উপস্থিত আছে। যেহেতু ক্লিয়ার করে বলা আছে, সেহেতু অবশ্যই উপস্থিত আছে। এখন ক্লিয়ার? ও, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। জি, ওকে। ঠিক আছে। যদি এর একটু আগে বা পরে এই দাগটা থাকতো, তাহলে হুম বিপদ হুম হয়ে হুম। যেত, তখন আমি আপনার কথাই বলতাম যে হ্যাঁ, আপনি যেটা এটা ওকে আছে, কিন্তু এটা কারণ বলা। মাস্ট মাস্ট বি, যেহেতু মানে ওটা তো ক্লিয়ার করে না বলা থাকলে তো আর বলা যাবে না, তাই না? জি জি, অবশ্যই অবশ্যই, জি, যদি তখন না আমি থাকতো, আপনার ওখানে 6 বরাবর না থাকতো, তখন আপনার এটা অ্যান্সারটা হতো না আর কি। যেহেতু হ্যাঁ। মাস্ট বি আছে, যদি কুড বি হতো তখন হ্যাঁ, আবার অ্যান্সারটা হতো। থ্যাংক ইউ, সুন্দর আগে বুঝতে। পরে আগে পরে হলেও হতো। জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। দেন হচ্ছে সোহেল রানা, আপনার প্রশ্ন। ভাই আমি আপনার ডেসক্রিপশন টোটালি বুঝতে পারছি, এখানে কোনো সমস্যা নাই, বাট আমি আসলে ধরাটা বুঝতে পারি নাই প্রথম থেকে। যে নিচের লাইনে তো রেঞ্জ 0 থেকে 12 পর্যন্ত দেখতেছি, বাট এই 2 থেকে 10 যে ধরছি আমরা, এই ধরাটাই বুঝতে পারিনি। বাদ বাকি আপনার ডেসক্রিপশনে কোনো সমস্যা নেই। আপনি ক্লাসে লেট করে জয়েন করেছেন? না না ভাই, আমি প্রথম থেকে জয়েন করছি। আচ্ছা, ওকে, তাহলে বোঝাইতেছি। ঠিক আছে, সো মন দিয়ে খেয়াল করেন। এটা হলো জি, আমাদের, কি বলেন তো, 0 থেকে এটা কি? এটা তো হচ্ছে একটা মানে ফ্রিকোয়েন্সি লেভেল, যে 0 থেকে মানে রেঞ্জ আর কি, যেটাকে বলা হয় আর কি। আমরা ওই যে লাইন শিখেছি না? হুম, হ্যাঁ হ্যাঁ। সিকোয়েন্সের লাইন, এটা হলো সিকোয়েন্সের লাইন। তো এটা আমাদের ইনফরমেশন দিচ্ছে, শুধু যে 0 থেকে 12 তা না, এখানে যা খুশি তাই দেওয়া থাকতে পারে। এটার সঙ্গে রিলেশন করে আমাদের দেওয়া হচ্ছে বক্স প্লট। এটার সঙ্গে রিলেশন করে দেওয়া হয়েছে বক্স প্লট, তাহলে আমরা চোখ রাখবো বক্স প্লটে। কিন্তু বক্স প্লটের ভ্যালু কত তা কি আমরা জানি না? সেইটা হচ্ছে এই লাইন থেকে আমরা এই বক্স প্লটের ভ্যালুগুলো নিব। তো বক্স প্লটের আমরা জানি এইটা হলো মিনিমাম, এটা হলো Q1, এটা হলো মিডিয়ান, এটা হলো Q2, আর এটা হলো ম্যাক্সিমাম। তাহলে আমরা শুধুমাত্র এই বক্স প্লটের হিসেব করব, আর এই রেখা যেটা দেওয়া আছে, রেখার লাইন, সেটা থেকে ইনফরমেশন শুধু নিব। তো ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের সর্বনিম্ন ভ্যালু আমরা কত নিব? 2। সর্বোচ্চ ভ্যালু 10। Q2 8, মিডিয়ান 6, আর Q1 দেওয়া নাই, কিন্তু আমরা রেখা দেখে বুঝছি এটা 2, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তার মানে Q1 হলো 3। তাহলে এখান থেকে আমরা শুধু ইনপুট নিলাম, নিয়ে আমাদের বক্স প্লটে আমরা ভ্যালু বসাইলাম। এখন আর এই রেখার আর দাম নেই, যেহেতু আমরা ইনফরমেশন নিয়ে ফেলেছি, এখন আর রেখার কোনো দাম নেই। ভাই আমি ক্লিয়ার বুঝতে পারছি এবার, মানে উপরের নিচে রেখা যেটাই থাকুক না কেন, উপরের বক্স প্লটটা কোন দিকে নির্দেশ করতেছে সেটা জাস্ট সেইটা কাউন্ট বোঝা করতেছে। আমাদের জরুরি। জি জি জি, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক জি, ওয়েলকাম। তাহলে এখন আসেন আমরা পরবর্তী একটা অঙ্ক করব। জি, সেকেন্ড ওয়ান। এটা ইউটিউবে থাকবে না, এটা শুধুমাত্র আমার ব্যাচের ছেলে মেয়েদের জন্যই দিব আর কি, ঠিক আছে, সব তো আর ইউটিউবে দেওয়া যায় না। সো এটা ট্রাই করেন, দেন এটা আমরা সলভ করব। স্টার্ট নাও। এই অঙ্কটা করে ফেলেন, ম্যাক্সিমাম টাইম আসলে 2 মিনিট নেবেন, এবং যেহেতু এটা একটা ওয়ার্ড প্রবলেম দেখা যাচ্ছে, ওয়ার্ড প্রবলেম মতো বড়, তারপরে এটা সলভ করতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। ওকে।